বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। আচ্ছা আমাদের কাছে দেন জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইফতার মাহফিলে মাননীয় সভাপতি এই ইফতার মাহফিল আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা এবং তারেক রহমানের সুস্থতা কামনা এবং আরাফাতের প্রবর মাগফিরাত কামনা ডক্টর আমাদের অ্যাঙ্কর সাহেবের মাগফিরাত কামনা ডক্টর মোশাররফ সাহেবের সুস্থতা কামনা। আজকে অনুষ্ঠানে আপনারা এসছেন দূর দূরান্ত থেকে হোমনা মেঘনা থেকে সবাইকে আমি সেলিউট দিয়ে আবার অভিনন্দন জানাচ্ছি। সবাইকে সেলিউট 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 এবং যারা আছেন সবার প্রতি আমার সেলিউট, সবার প্রতি আমার ভালোবাসা। আমি আজকে বেশি কথা বলতে আমি আপনারা বলি হোমনা মেঘনা ইতিহাসে কখনো অসত্যদের, কখনো চাঁদাবাজ, কখনো দুর্নীতিবাজ, কখনো কমিটি রাজত্ব করেছে এমন লোক, কখনো ফল ব্যবসা করেছে এমন লোক হতে পারে না। এটা হয় নাই। এই আসনটাকে এমন ভাবে করে দিয়ে গেছে এইখানে দুর্নীতিবাজের কোনো স্থান নাই। যদিও 18 সালের নির্বাচনে তাদের অন্ধকার যে নির্বাচন হয়েছিল, যিনি এসছেন এমপি হয়ে, তিনি আসলে বলেছিলেন তিনি এসছেন তিনি আসেন নাই, উনি তার ওয়াদা রাখতে পারেন নাই। তার ফলাফল পরবর্তীতে আমি জানি 2024-এর জানুয়ারিতে আমি নির্বাচন হলো সে জবাবটা পেয়ে গেছেন আরেকটা কাছে। হোমনা মেঘনা বিকাশে জনগণ ভালো মানুষকে পছন্দ করে, জনগণ ভালো মানুষকে সম্মানিত করে। আগামী নির্বাচন হয় না, বাকি আগেবার যত নির্বাচন হয়েছে দেশে সব সময় দেখেছি এখানকার হোমনা লোকদেরকে ভোটা থেকে কেনা যায় না, মেঘনা ভোটা থেকে কেনা যায় না, বিকাশের ভোটা থেকে কেনা যায় না। আমি বিশ্বাস করি আগামীতে এই দেশের জনগণ, এই এলাকার জনগণ হোমনা মেঘনা বিকাশ তারা সঠিক সৎ সজ্জন এবং জনপ্রিয় বিপদ জনমুখী ওই লোক থেকে তারা করে সম্মানিত করে। এইখানে আমি একটা বলি জিয়ার শরীর যারা উপস্থিত আছে এখানে সবাইকে সাথে নিয়ে আগামীতে আমরা কমিটি বাণিজ্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবো। একদম এখানে কোনো কমিটি বাণিজ্য চলবে না। আমরা সবাইকে নিয়ে জিয়ার সঙ্গে খাদের জিয়ার সঙ্গে তারপর সঙ্গে নিয়ে আমরা যত ধরনের দুর্নীতি হয়, চাঁদাবাজি চাঁদাবাজি সবের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করবো। এবং বালু বাণিজ্য আপনি দেখেন বালু বাণিজ্যটা কত দুঃখজনক। মেঘনাতে একটা লোক যেভাবে অন্ধের রয়েছে টাকা দিয়ে চল দিয়ে ঘোড়া দিয়ে, এটা খুব দুঃখজনক। আমাদের এখন হোমনাতে মেঘনার টাকাবাজি হচ্ছে, এটা আমার বক্তব্য না, এটা জনপ্রিয় ভারত বলেছেন কুমিল্লার জনসভায়। এবং এখানে যে আওয়ামী লোকদেরকে যেখানে আনা হচ্ছে কমিটিতে টাকা পয়সা নিয়ে বলা হচ্ছে, এটা তো আমার বক্তব্য না, এটা তো কুমিল্লাতে বলেছেন এবং আমাদের একদিন চেয়ারম্যান সামনে বলেছেন। আমরা যা করছি এই আমাদের চেয়ারম্যানের নির্দেশে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই দলটা কারা? এই দলটা শহীদ জিয়ার হাত দিয়া। এই দল এমন একটা এই দলটা সৃষ্টি করেছেন বিএনপিকে, যিনি হয়তো জীবন ব্যবস্থা জিয়াউর রহমান সরকার নিজের জীবনের সাথে এক সংযুক্ত করেছেন। উনি যে জীবন ব্যবস্থা পরিচালনা করতেন, উনি কাজ করতেন। এইরকম একটা মহান ব্যক্তির হাত দিয়ে বলা এই বিএনপি তারপরে গণতন্ত্রের জননী এবং গণতন্ত্রের মাদার অব দি ডেমোক্রেসি সৎ সত্য এবং সততার গুরুত্বপতি বেগম খালেদা হাত দিয়া এই দলটা আজকে লালতে বলতে এই জায়গায় আসছে। তারেক রহমান সাহেব উনি আমার নেতা, আপনাদের সবার নেতা, ওনার বিরুদ্ধে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট কম চেষ্টা করেন নাই। ওনার বিরুদ্ধে একটি টাকা পূজা পাওয়া গেছে কোনো ব্যাংকে কোনো ইয়েতে পাওয়া যায় নাই। উনিও সব শহীদ জিয়া সব, বেগম জিয়া সব, তারেক রহমান সব, এই 3 সব লোকের নেতৃত্বে যে দল, সেই দল তো দুর্নীতিবাদ কমিটি বাণিজ্য করে, চাঁদাবাজি করে, বালু বাণিজ্য করে, এরা থাকতে পারে না। এদেরকে শহীদ জিয়া সৈনিকের রূপ দেওয়া রূপে ইনশাআল্লাহ। আবার আমি একটা জিনিস বলতে পারি, আমি শহীদ জিয়া আদর্শ দ্বারা অনুপ্রাণিত, বেগম জিয়া আদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং তারেক রহমান সাহেব আদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং
আপনারা শুনেছে শিক্ষণীয়। আমরা এই যে নেতাগুলো আমরা সবাই সব নেতা ছিলেন, তাদের দ্বারা তাদের কাছ থেকে আমরা শিখলো। এখানে হোমনা মেঘনা থেকে আসে। আমি সারা বাংলাদেশের কথা বললাম না, এই জন্য আমি সারা বাংলাদেশের পক্ষে কথা বলার কেউ না, আমি দায়িত্বরত না, আমি আসল দিয়ে কথা বললাম। এইখানে সব লোকের মূল্য ওনার, এটা বারবার বলা হয়েছে, এটা কি হয় নাই? 96 আপনার সাংবাদিক প্রয়োজন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পাশে জাহাঙ্গীর এই জাহাঙ্গীর তো আমাদের এখন যে জায়গা এখানে কাটছেন এখান থেকে তিনিও জাহাঙ্গীর সাহেবের ইলেকশন করেছেন। আপনি সবাই জানেন উনি সকল মাহমুদের সাগর সংস্কার প্রতি বিএনপি করেছেন। আমাকে বলতে হবে এই যে ভদ্রলোকদের করতেছে উনি কেন এই যে আপনি ধরেন 28 অক্টোবরের পর থেকে 28 অক্টোবরের পর থেকে নির্বাচনের পর্যন্ত এবং নির্বাচন না এবং অগাস্টের 5 তারিখে সরকার পর্যন্ত আনুষ্ঠানিক পর্যন্ত এই ভদ্রলোক কোথায় ছিলেন? উনি গুহায় পড়ায় ছিলেন। আমরা সকলে মিলে আন্দোলন করেছি, মিছিল করেছি, অবরোধ করেছি, হরতাল করেছি, এমনকি মশাল মিছিল করেছি এবং হোমনা মেঘনা গীতা এমনকি ঢাকা জিলা হাইওয়ে করছি। সেই রেকর্ডটা হলো বাজে, ওরা কিন্তু রেকর্ড আছে, উনি করেছেন। উনি তো গুহায় ছিলেন, ওরা তো খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে উনি একটা পদ দিয়ে আসলেন সাংগঠনিক পদ। আরে ভাই রাষ্ট্রীয় পদ না, সাংগঠনিক পদ পেয়ে আপনি তার দুর্নীতি শুরু করেছেন। আপনি যদি রাষ্ট্রীয় কোনো পদ পান আপনি দেশটা বিক্রি করে দেবেন, বিক্রি করে দিবেন। সাংগঠনিক পদ এটা তো দেওয়া হয়েছে আপনাদের সংগঠনের শক্তিশালী করার জন্য। আপনাদের জনগণকে দেওয়া হয় নাই, আপনাদের কেন্দ্র বেঁচে দেওয়া হয় নাই, আপনার কমিটি বাদ দেওয়া হয় নাই। যাই সরবরাহ শুনেছি কাকের মাংস কাক খায় না, এখন থেকে তার দিকে দেখালে সে মানুষের মাংস সে খায়, কর্মীদের মাংস খায় উনি। এটা কাকার বিনিময়ে যে পদ দেওয়া, এটা কর্মীদের মাংস খাওয়া। এটা আওয়ামী লীগকে যে টাকার বিনিময়ে পদ দেওয়া, ও তার মিটিংয়ে তার জনসভায় এক কর্মী, আওয়ামী লীগ কর্মী, আগের কর্মী বলে গেছে জয় বাংলা। ভাই এই জয় বাংলা যে বললো এতে কিনকিন করে এবং বন্ধুদের অনুষ্ঠান করেছে যারা আওয়ামী লীগ করে তারা 5-10 বছর পিছনে থাকবে, আমার পরে যারা কর্মী তারাই নেতা হবে। আজকে আপনারা আসছে হয় কষ্ট করে। আমার শ্রদ্ধ টিচার, আমার শ্রদ্ধ মামা বিএনপি নির্বাহী সদস্য, উনি ঢাকা থেকে এসে এই মাত্র পোস্টের যারা মাহবুব ইসলাম স্যার, আমার পরে স্যার আমার মা বাবা স্যার অবশ্যই কথা বলবেন। আমি কিছু বললাম না, আমি একটা জিনিস বারবার বলি, সব মানুষের মূল্যায়ন বাংলাবাসী করে, সব মানুষের মূল্যায়ন ঢাকাবাসী করে, সব মানুষের মূল্যায়ন বিধানবাসী করে। আমি আর দায়িত্ব বলতে পারি না, সারা দেশ তো আমার, আমি দায়িত্বপ্রাপ্ত না কথা বলার জন্য। কিন্তু আপনি যে অসুবিধা পরিচয় দিয়েছেন পারসেপশন, মানে পারসেপশন বাংলাদেশ ধারণা হয়ে গেছে আপনি যা বিজয়, তার ধারণা হয়ে গেছে আপনি চাঁদাবাদ, ধারণা হয়ে গেছে আপনি কমিটি বাণিজ্য করেন, ধারণা হয়ে গেছে আপনি বাণিজ্য করেন। এই সব করেই আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারপারসন সাহেব এইগুলাকে নিরুৎসাহিত করার জন্য বারবার রিকোয়েস্ট করছে। ওনার কথাও তো আপনার কাছে যায় না। আর একটি চেয়ারপারসন যেটা বলতেছে, আমাদের একটি চেয়ারপারসনের কথা বলে হৃদয় ধারণ করি এবং সেই পর্যায়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো, আপনার কষ্ট করে এসছেন, অনেক দুঃখের হোমনা আছে কত আসতে পারে। আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এই ব্যাপারে আপনারা এসে আমাদেরকে ধন্যবাদ করেছেন, আমরা সম্মানিত হয়েছি। কয়েকদিন আগে আমি জয়পুর এবং বাসায় গিয়েছিলাম, আপনাদের আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং স্টেজে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট বড় সিংহ ব্যাংক থেকে মহিলা আসছেন, ব্যক্তি আসছেন, সবাই ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা যারা আমার অনুষ্ঠানে সাংবাদিক ভাইদের করে দাওয়া দিতে হয়, একজন যদি বলি ইনশাল্লাহ চলে আসে। আমি সাংবাদিকের কাছেও জনপ্রিয়, সাংবাদিকের কাছে জনপ্রিয় হওয়াটা কিন্তু কঠিন বিষয়, সাংবাদিকের কাছে জনপ্রিয় হওয়াটা ভেরি ডিফিকাল্ট। কিন্তু তারা আমাকে পছন্দ করে, তারা নিশ্চয়ই কম্পেয়ার করে, তারা তো মানে দর্পণ, সমাজের দর্পণ সাংবাদিক। আপনাদের তোমাদের আমাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং ইফতারি করে আপনারা যাবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন এবং জেনে খুশি হইবেন, যিনি হোমনা উপজেলা এমকেনা সাহেবের পাশে থেকে এই বিএনপিকে সুসংগঠিত করে আজকে একটি পর্যায়ে নিয়ে এসেছে।
আসসালামু আলাইকুম। আজকে এই ইসলাম মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইসলাম মাহফিলে উপস্থিত বিভিন্ন এলাকা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন যে বিষয়ে আদিল সাহেব আলোচনা করেছেন, আমার একটা জিনিসে খেয়াল করতে হবে। বর্তমানে বাংলাদেশ একটা সংকটময় অবস্থা আছে। এখানে রাজনৈতিক আমাদের মধ্যে যদি কলহ সৃষ্টি হয় তাহলে মহা সংকটের সৃষ্টি হয়ে যেতে পারে। কাজে আমি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা রাজনৈতিক সমাধানে যেতে পারি কিনা। আমি মতিন সাহেব অনেক উপযুক্ত ব্যক্তি, তিনি আপসীন প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় সেখানে হিসাবে কাজ করেছেন এবং উন্নয়নের উন্নয়নের দায়িত্বে তিনি ছিলেন। সেখানে অনেক কার্যক্রম হয়েছে এবং সেই সমস্ত কার্যক্রম সফলভাবে হয়েছে। এখন যে নতুন অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থায় আমরা মনে করি যে আমরা সকলে মিলে একটা সুস্থ নির্বাচনী পরিবেশের সৃষ্টি করার প্রয়োজন। আসুন সবাই মিলে আমরা সুস্থ নির্বাচনের পরিবেশের সৃষ্টি করি এবং একজন উপযুক্ত ব্যক্তিকে তাকে নির্বাচনে পাস করে দিতে পারি সেভাবে চেষ্টা করতে হবে। মোদী সাহেব একজন উপযুক্ত ব্যক্তি এবং আমি আশা করি আপনারা সকলেই পড়ার প্রতি একটা সমর্থন রাখবেন এবং দোয়া করবেন বলে আমার রোদের ধারের দিকে আকর্ষণ করছি। স্টেজে কিছু ইফতারের বাকি আছে, আপনারা একটা পাতি ইফতার স্টেজে পাঠাই দেন। দোয়া হচ্ছে, দোয়া হবে, এখনই দোয়া হবে। যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি, যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি, দয়া করে বসে পড়ি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي بار إلهي পরওয়ারদিগার আল্লাহ, আজকে 24তম রমজান 24তম ইফতারের সময় আপনার শাহীদ আপনার মাহফিলে হাত দিয়েছি। আয় রব্বে কারীম আল্লাহ, আজকের ইফতারে আয়োজনকে আমার কবুল মঞ্জুর করিয়া নেন। আয় রব্বে কারীম খাস করে আল্লাহ, যেই বান্দার মৃত্যুর পরে আল্লাহ 20 লক্ষ মানুষ তারা জানাজাই মুসিল হয়েছে আল্লাহ, সেই বান্দার রূহের মাগফিরাত উপলক্ষে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে। আয় রব্বে কারীম খাস করে আল্লাহ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আল্লাহকে মাফ করিয়া দেন। আয় রব্বে কারীম আল্লাহ, খাস করে তার রূহের করে আজকে আমলের হাদিয়া বকশিশ করিয়া দেন, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। আয় রব্বে কারীম খাস করে আল্লাহ তার ছোট সন্তান, আয় রব্বে কারীম খাস করে তার ছোট সন্তান আল্লাহ খাস করে তাকে মাফ করিয়া দেন। আয় রব্বে কারীম খাস করে জিয়া পরিবার আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে কহিল কবর যারা শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করিয়া দেন। আয় রব্বে কারীম খাস করে আল্লাহ আয় রব্বে কারীম আমিন।